ঠান্ডা দিনে সকাল সকাল উঠে রোদ্দুরেতে দাঁড়িয়ে ব্রাশ করার মজাটাই আলাদা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। মুখ দিয়ে রেডি একটা বিস্কুট খেয়ে নিলাম, আর আমার বাবা মান্ডির থেকে এসে একাই একাই শাক বাচ্ছিল। শুধু একটা বিস্কুট খেয়েছি বলে মায়ের বকা শোনার পরে এক থালি ভাত বেগুন ভাজা দিয়ে মেরে দিলাম। আমার মা কোনোদিনও আমাকে খালি পেটে বেরোতে দেয় না, তাই যেখানে যাই সেখানে আমার জন্য খাওয়ার আগে রেডি করে রেখে দেয়। খাওয়া দাওয়া করে একটা ব্যাগ ঘাড়ে নিয়ে অটোতে করে চলে আসলাম আমি গাড়িতে। কয়েকদিন ধরে বাড়িতে বসে বসে শরীরটা আলসি হয়ে গিয়েছে, তাই একটু কাজের খবর পাওয়া গিয়েছে, তাই দুই ভাই মিলে চলে আসলাম কাজ করতে। এখানে এসে সবার আগে লাগিয়ে দিল গাছ কাটতে, কারণ গাছ না কাটলে এখানে গাড়ি ঢুকবে না। আমার বড় দাদা এখানে গাছ কেটে দিল, তারপর গাড়িটাকে লাগিয়ে দিলাম। আর এত বড় পুঁজিটাকে আমাকে ভাঙতে হবে, তাই গামছা পরে রেডি হয়ে গেলাম। এখানে আমরা কাজ করলাম, তার পাশে রয়েছিল নদী। এটা হলো কালজানি নদী। কেউ যদি এখানে ডুব দেয় তাহলে আলিপুরদুয়ার শহরে গিয়ে উঠবে। এখন আমরা যেখানে আসি সেখানে ধান ভাঙার কথা ছিল, কিন্তু জমিতে আলু গেড়েছে বলে আমাদেরকে রিজেক্ট করে দিল। সারাদিন কাজ করতে করতে প্রচুর খিদা পেয়ে গিয়েছে, তাই দেরি না করে হোটেলে চলে আসলাম খাইতে। পেট ভরে লাঞ্চ করার পরে আমরা চলে আসলাম আবারও কাজ করতে। এটা আমাদের লাস্ট কাজ, এতটুকু করতে পারলে আমরা চলে যাব বাড়িতে। তো ফাইনালি এখানে এসে সব কাজ শেষ করে দিয়ে গাড়ি ঝাড়তে লাগলাম। আর কাজের ভিডিও করতে পারি না, কারণ আমার ক্যামেরা ধরার মতো লোক নাই। সারাদিনে প্রচুর পরিশ্রম করে সন্ধ্যায় চলে আসলাম বাড়িতে। আজকের জন্য এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।